আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সবার সাথে শেয়ার করছি একটি মজাদার ভর্তার রেসিপি। এটি হচ্ছে জাম ভর্তা। আমার তো মনে হয় না এমন কেউ আছে যে জাম ভর্তা খেতে পছন্দ করে না। জাম ভর্তা হলো গ্রীষ্মকালীন খুবই মুখরোচক একটি খাবার, আর এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি মৌসুমী ফল। তাহলে চলুন বানিয়ে ফেলি জাম ভর্তা। আমি আজকে নিয়েছি এখানে প্রায় ২৫০ গ্রামের মতো জাম। আর প্রথমে এই জামগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু এগুলো বাহিরে থাকে তাই ধুলাবালিও থাকে অনেক, তাই একটু ভালো করে ধুতে হবে। আমি জাম ধুয়ে নিয়েছি। এখন কয়েকটা শুকনো মরিচ গুঁড়ো করে নেব ভর্তার জন্য। জাম ভর্তায় শুকনো মরিচ ভেজে যদি এভাবে গুঁড়ো করে দেন, খেতে কিন্তু অনেক মজা লাগে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে মরিচের। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভাজা মরিচ এভাবে গুঁড়ো করে দিতে। এই তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা লবণ ১ চামচের মতো, আর তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ, এখানে প্রায় ১ চামচের মতো ছিল। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ গুঁড়া মরিচ, তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় ১ চামচ লাল চিনি। এখন দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়াগুলো। তারপর সবগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন সবগুলোকে খুব ভালো করে মেখে নিব। জাম যেহেতু একটা মৌসুমি ফল, তাই এই ফলটা সবসময় বাজারে পাওয়া যায় না। তাই এই ফলটা যতদিন পাওয়া যায় আমাদের উচিত ফলটা পরিমিত খাওয়া। জাম ভর্তা অনেকে একদম গলা গলা করে মাখানো পছন্দ করে, আবার অনেকে একটু আস্তে আস্তে থাকলে পছন্দ করে। আমার ভালো লাগে মিডিয়ামটা, একটু গলা থাকবে, একটু আস্তে আস্তে থাকবে, কামড়ে পড়বে, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু মাখা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর আমার জাম ভর্তাও হয়ে গিয়েছে। দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর, আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। খেতেও অনেক মজা হয়েছিল, যেহেতু আমি এখানে ভাজা মরিচের গুঁড়ো অ্যাড করেছি তাই খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল খাওয়ার সময়। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।